সুন্দর দৃশ্য, সুন্দর মধুময়, সুন্দর শ্যামলী শ্যামলা। আজকে এটা হলো ব্যাগ এবং যেটা বলে বস্তা। আমি আছি আমার বগুড়া দিনাজপুর শহরে আমার এক ফ্রেন্ডের বাসায়। ওনার খেতে আজকে আমি আসছি বেগুন তোলার জন্য। দেখি আসলে কৃষকের কাজটা কষ্ট না, ভালো লাগে, এটা দেখে আনন্দের সাথে তো। এই হলো বেগুন বাজার, বেগুন বাজারের বেগুন বাজার। ঠিক আছে, আসো সামনের দিকে আসো। বেগুন হয়ে গেছে ওই পাশে, ওই পাশে কয় বাগুন কম। হ্যাঁ, ভাবি বললো যে বাগুন কম। আসো আসো আসো। আমার ভাইপো, আমাদের ক্যামেরাম্যান ভাইপো। আমি ওর দিয়ে ক্যামেরাটা ভিডিও করাইতেছি। বেগুনের সাইজগুলো দেখেন, সারা মাশাআল্লাহ বেগুনগুলো। যারা যারা বেগুন যাতে লাগবে অর্ডার করবেন, নাম্বার দেওয়া থাকবে। পিছাই পিছাই যান, পিছাই। হ্যাঁ, সাদা বেগুন, এইগুলো সাদা বেগুন নাকি মার্কেটে কম। হ্যাঁ, আবার এই বেগুনের চাহিদা বেশি। মানে এটার ভিতরে দুইটা কালার, একটা হলো এই যে সাদা, এই জন্য এটার ডিমান্ড কম। ডিমান্ড কম। আমরা তো ওই মনে করে না বুঝে বাজারের থেকে কিনি আর গপ গপ করে খাই। এটা ভালো কোনটা খারাপ তা আমরা বুঝি না। বুঝার ক্ষমতা কৃষকদের ছাড়া আর কারণ নেই। এই শাড়ি তো বেগুন দেখি না। চলো ক্যামেরা এই পাশে আছে। আর কিছুক্ষণের মধ্যেও আমাদের বেগুন তোলা অবশ্য শেষ হয়ে যাবে। আমরা ব্যাপারীর কাছে কষ্ট করবো আর আমাদের টাকা দিবে। সেই টাকা আমরা আবার দেখবেন এই বেগুনের ভিতরে আবার বাছাই হবে, তিনটা ভাগ হবে। কষা বেগুন, সাদা বেগুন, লাল বেগুন, তিনটা ভাগ হবে। হ্যাঁ, এটা সুন্দর বেশি, সেই সুন্দরটা আরো সবাই চায়। আর এই বেগুনটা আবার এটা ভাগ হবে। পোকা বেগুন আলাদা, পোকা বেগুন নিবে না। সাদা বেগুনের দাম হবে আলাদা দাম, আর লাল বেগুন হবে আলাদা দাম। লাল বাগুন, লাল বেগুন। আসো আসো সবাই আসো। আনন্দের সাথে বেগুন তুলতেছি তো, খারাপ লাগতেছে না। আর এখানে যেহেতু সবাই আসে, ঠিক আছে না, এটা তোলা যাবে না। এই যে এটা ছোট বেগুন, এটা তোলা যাবে। সাইজ দেখছে ছোট ছোট। এটা তোলা যায়। এই যে বেগুনটা দেখছেন, এই বেগুনটা তুলতে চাই না, তারপরে তুললাম। এটা হলো পোকা, এই বেগুনটা হলো পোকা, এই জন্য বেগুনটা তুললাম। এটা দাম হবে। আর দেন কি অবস্থা, এই যে ছোট বেগুনে পোকা। কালকে বীজ দেওয়ার পরেও বেগুনে পোকা লাগছে, ঠিক আছে। আর আমার ভাবির কথা শুনে আমারও মাঝে সাঝে বাগুম হয়ে যেতেছে। এই যে বাগুম, কোন খাই কোন
এই যে আমাদের ক্যামেরা একটা ঘুরো, ওইটা হলো আমাদের কৃষক ক্ষেতের মালিক। উনি জায়গায় জায়গায় বেগুন থুয়ে গেছে, সেই বেগুনগুলো আবার আমি টোকায়া আবার উড়াইতাছি। ঠিক আছে, ওইটা হলো আমাদের কৃষক ক্ষেতের মালিক বাগুমালা ভাই। এই যে ছোট ছোট গাছ। দেখছেন, এই বেগুন সাদা হয়ে গেছে, ছোট সাইজ বেগুন। এটা আরো 2-3 দিন থাকলে এটা একটু বড় হয়ে যেত। তারপরে বেগুনটা তুললাম, এগুলো সাদা হয়ে যেত। সাদা হয়ে গেলে তখন এটা দেখেন, এটাও আবার এই যে সাদা 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 দাগ। এটা একটা সাইজ হয়ে যেতেছে। এটা মনে হয় কালকে এটার মনে হয় মেডিসিন দেওয়ার পর মনে হয় এমন হয়েছে। একবার ঘুরে তাই আনন্দের সাথে বেগুন তুলতেছি তো বুঝতে পারতেছি, কিন্তু ড্রেসটাও চেঞ্জ করছি, খেতে বেগুন তুলতেছি। সবুজ শ্যামল সুন্দর বেগুন গাছ, পাশে গাছ, দৃশ্যটা যেন অপূর্ব অমূল্য। এই হলো আমাদের ক্ষেতের মালিক কৃষক ভাই। এটা আমার ফ্রেন্ড, আমার জানের দোস্ত, জানের জিগার, জানের দোষমান। ঠিক আছে, তো দেখেন ভালো করে ভিডিও করো, ভিডিও করে আগে দেখো। হ্যাঁ, জানে মান। আচ্ছা, ক্যামেরাটা ঘুরাও, আমাদের ভাইয়ের কাছে কিছু অনুভূতি নেই। আচ্ছা ভাই একটু আসেন, এদিকে আসেন। হ্যাঁ একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনাদের এই খেতে আপনাদের এই বেগুনটা বুনছেন কতদিন হবে? মোটামুটি 2 মাস। 2 মাস হবে। তো 2 মাসের ভিতরে এই ক্ষেত থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারছেন? মোটামুটি 6,000-এর মতো। আপনার খরচ হয়েছে মানে কত টাকা এই পর্যন্ত? 3,000 3,500। এই যে জমির কতটুকু স্কোয়ার, কতটুকু কাটা এখানে আপনার জমি? এখানে দেখা যাচ্ছে 12% জমি। 12% জমি। আপনি এখান থেকে আপনি আরো কত টাকা মনে করেন লাভ করতে পারবেন? মোটামুটি টোটাল 50,000। 50,000। আপনারা কি আপনার ওই যে ব্যাপারীর কাছে কত টাকা আপনারা বেগুনটা বিক্রি করেন? দেখা যায় যে এগুলো কাঁচামাল বিভিন্ন সময় বিভিন্ন রেট আসে। কিন্তু যেমন আমরা 12 মাস তো আমি দেখি যে আমরা ঢাকা শহরে বেগুন হলো 80 টাকা থেকে শুরু করে 120 টাকা কেজি, 150 টাকা কেজি। এটা কিভাবে হয়? এখন
এখন সেটা ব্যাপারীদের ব্যাপার, কিন্তু আসলে আমরা সাধারণ কৃষক 30-35 টাকা, 20 টাকা, কখনো 15 টাকাও আমরা বিক্রি করি প্রতি কেজি। তাহলে মনে করেন আপনারা যদি ডাইরেক্ট যদি মালটা যদি ঢাকায় যদি ওইভাবে অনুভব করেন, তাহলে আপনারা ব্যাপারীর থেকে আপনারা আরও ব্যাপারীরা আপনাদের ঠকাচ্ছে না? মনে হচ্ছে ঠকাচ্ছে, কিন্তু আমার করণীয় আর করার কিছু নেই, কারণ আমরা ছোট ছোট কৃষক, আমরা এই পর্যন্ত ব্যাপারী পর্যন্ত যেতে পারি, কিন্তু দেখা যায় আমরা ঢাকা শহর তো যেতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাপারীরা যদি আর কিছু আমাদের টাকা বাড়ায়া দেয়, তাহলে হয়তো আমরা কৃষক আরও একটু লাভবান হব। ও আচ্ছা 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 আচ্ছা। তো ঠিক আছে, আমরা বেগুন তুলতে থাকি, তুমি তার চতুর্থ সাইডটা একটু ভালো করে ভিডিও করে দেখাও, ঠিক আছে? এই সাইড ছেড়ে দাও। আমাদের এটা ভাবি বেগুন তুলতেইছে মানে 10 মিনিট হয়েছে, ঠিক আছে? এখন কয় ভাত খামো। হ্যাঁ, 10 মিনিটও হয় নাই বেগুন তুলতে, এরপর তোকে ভাত খামো। তাহলে কন কি করবো বলেন? হ্যাঁ, আজকে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে পান্তা ভাত, আজকে দাড়ি জাবলাই খাবো। মরিচের গোস না, মরিচ, কাঁচা মরিচ, খেতের টাটকা মরিচ খেতে আজকে মানে সেটা খাবো। এটা আছে পয়লা বৈশাখে যে আমরা আগে যেটা পান্তা ভাত ইলিশ মাছ খাই, তো অনেকে এবার মনে হয় 2-3 বছর এটা খাওয়াই না পয়লা বৈশাখী, সেটা আজকে আমরা পালন করতে পারি না, কিন্তু সেই পয়লা বৈশাখ আমরা আজকে সকালবেলা পালন করি। কাঁচা মরিচ এবং পেঁয়াজ, বেগুনগুলো দেখা যায় কতগুলো বেগুন যাও নাই? নাই নাই এই যে এইখান থেকে এই যে একটা না, সাদা বেগুন। তুমি যাও, চলে যান চলে যান চলে যান। বাসায় করবো না, আপনাকে সবাই ইয়া দেবো। মিনিট লাগছে, 10-15 মিনিট তো মনে হয় লাগে না, 20 মিনিট। তো সাইডে দেখো আমাদের বেগুন তোলা